অস্ত্র ধার দিচ্ছেন না? কি বালু দেন না? ও আচ্ছা, ওটার মধ্যে বালু। তো অনেক ধারালো লাগে, না হলে তো এই কাজ কাটে না বা কঠিন হয়, তাই না? সময় বেশি লাগে। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরে। আর ফরিদপুর মানেই খেজুর গাছ বা খেজুরের রস বা খেজুরের গুড়। আসলে এই বিষয়টা এখন ফরিদপুরে সারা বাংলাদেশের মানুষ জানলেও আসলে আমাদের কাছে এখন এটা একটা ইসের মতো, মানে কি বলে যে ফরিদপুরে এটা পাওয়া যায় না, একদম দেখা মিলাই ভার। কিন্তু ফরিদপুরের বাহিরে দেখা যায় যে এর চেয়ে আরো বেশি, মানে ফরিদপুর বিখ্যাত হলেও এর চেয়ে আরো বেশি রস বা গুড় পাওয়া যায় এই মুহূর্তে। কিন্তু ফরিদপুরে আসলে নামই রয়ে গেছে, কারণ মানুষ আগের মতো সেই পেশা নাই বা পেশা ছেড়ে দিছে বা ওইভাবে লোক পাওয়া যায় না। কিন্তু ইদানিং আবার কিছু চোখে পড়তেছে যে দেখা যায় যে ফরিদপুরের বাইরে থেকে এসেও অনেক গাছি বা এই পেশার সাথে যারা আছে তারা গাছ কাটতেছে বা রস সংগ্রহ করতেছে। তো আপনাদেরকে আজকে সেটা একটু প্রসেস দেখাবো, তো সাথেই থাকুন। এই যে এক ভাই গাছ কাটতেছে, দেখতেছি এই গাছটা অনেক বড়। আসলে ছোট গাছ হলে কাছাকাছি দেখে দেখা যায়। এই হাড়ি সংগ্রহ করতেছে। রসের আসলে দুই ধরনের রস হয়, যেটা মেন রস আমরা গুড়ের সাথে খাই সেটাই হাড়ি দিয়ে করা হয়, দিনে পাতা হয়, সারা রাত থাকবে সকালবেলা। আর একটা হলো ঝরা বলে, ফরিদপুরের লোকাল ল্যাঙ্গুয়েজ বা অন্য কি ডিস্ট্রিক্টে বলে যায় না, সেটা এই যে প্লাস্টিকের যে এটা আছে এটার মাধ্যমে দেওয়া হয়। এটা দিনে হয়, দিনে এটা রসটা এটা একটু সাদা মতো, একটু টক টক। আর রস যেটা হয় রাতে, এটা অনেক সুস্বাদু। দুই ধরনের আসলে, দিন বা রাতে ভিন্ন। সো ছোট গাছে এই পাশেরটা একটু ছোট, এটা হলে ভালো করে বোঝা যাবে বা দেখানো যাবে। এটা আসলে সিজনাল কাজ। দেখা যায় যে এই শীতের সিজনে 2-3 মাসের মতো রস পাওয়া যায় প্রতিটি খেজুর গাছে। এবং কঠিন কাজ আসলে, বিশাল গাছ, এই গাছ বেয়ে ওঠা প্রতিদিন আসলে অনেক পরিশ্রমের কাজ। দেখা যাচ্ছে এখন একটা গাছ কাটা হচ্ছে আর কি। যে কাজ শেষে আর ভাই নামতেছে, এটা আবার অন্য গাছে উঠবে। প্রত্যেকটা গাছে এভাবে প্রতিদিনই করতে হয়, দিয়ে আসা, নামায় নিয়ে আসা, আবার বসানো, কাজটা করতে হয়। এটা এখন আবার পাশের গাছে উঠবে আর কি। এই যে পাশেই নতুন আর একটা গাছ আছে, এই গাছটা আবার এই হাড়ি পাতার জন্য উঠবে। একসময় ফরিদপুরের এটা খুবই কমন সিনারিও হলেও এখন আসলে ওরকম পাওয়া যায় না, দেখা যায় না। এই যে এই গাছটা তুলনামূলকভাবে ছোট আসলে ওটার চেয়ে। এক ভাই আসলো, আপনার এসে তো 2-1টা ঝরা দেখতে পাচ্ছি। ঝরা বলে না এটা রে ভাই? ওই ভাই একটাও পায় না, সব পোলাপানে নিয়ে গেছে। এই যে একটা, এটা আসলে রসের চেয়ে একটু ঘোলাটে হয় না? দিনে হলো ঝরা বলে, রাতে তো রস। এটা একটু সাদা, এই যে একদম প্রাকৃতিক রস। কয়েকটা এটার মধ্যেও আছে। এটার মধ্যে কয় লিটার হবে ভাই? এটা কয় লিটার হবে? 3 লিটার। হ্যাঁ, এটা তো 5 লিটারের না, অনেকগুলো। এই ভাই আবার আর একটা
গাছে উঠবে। রাজশাহীর ভাই, তারা এই রসগুলো কাজের জন্য আসলে ফরিদপুরে আসে, সিজনাল কাজ। খুবই চমৎকার দৃশ্য। এই গাছটা প্রতিদিনই এরকম করতে হয় না ভাই? হালকা পাতলা চাষেন না? এরা দিনের বেলাতে ওই প্লাস্টিকের দেওয়া হয় বোতল, যে বিভিন্ন তৈলের যে বোতল, ফ্রেশ বা সয়াবিন তেলের, এগুলো দিয়ে করা হয়। আর রাতে হলো হাঁড়ি রসটা আসলে বেশি মিষ্টি বা থাকে। আর দিনের এটাকে আমাদের ফরিদপুরের লোকাল ভাষায় ঝরা বলা হয়। এটা তুলনামূলকভাবে একটু মিষ্টি কম বা হালকা টক। দিনেরটা একটু টক হয় না? আগে দেখতাম যে ওই যে মোটামুটি ও ঠান্ডার উপরে, মানে গরম পড়ে গেলে আবার হয়ে যায় না? এটা তো শীতের সাথে সম্পর্ক। রসটা মূলত একটু গরমের দিন হলে তখন ওই ঝরাটা বেশি সাদা বা একটু টক টক হয়, তাই না? হ্যাঁ, এখন ওই যে দিনেরটা আমার রসের মতোই মনে হইলো। কিন্তু অন্যান্য সময় এই যে যেমন এইটা, অন্যান্য সময় এগুলো আমি অনেক সাদা বা এটা যথেষ্ট শুনছি, আমি স্বাদ গ্রহণ করিনি কখনো। এই যে এক ভাইয়ের সাথে ওখানে আছে, ওই পাশে আরো গাছ আছে। এই ভাই এই মাত্র এতক্ষণ গাছ থেকে নামলো। ভাইয়ের বাড়ি তো রাজশাহী না ভাই? রাজশাহী বাগা থানা। এই প্রতিদিন কি পরিমাণ রস পান এক গাছ থেকে? এক গাছ থেকে 5 লিটার। 5 লিটার মানে এক হাড়ি পুরোপুরি ভরে? কতটা ভরে। এটা এই হাড়ি কখন পাচ্ছেন? গতকালকে? কালকে এরকম টাইমে 12-1টার দিকে পাচ্ছি। দুপুর 12টা-1টার দিকে পাতেন? হ্যাঁ, 4টার দিকে নামাই। 4টা মানে 4টা ভোর? ভোর মানে ফজর নামাজের আগে নামান? হ্যাঁ, তখনই মোটামুটি ভরে যায় 3-4 লিটার। আর গুড় হইতে কত লিটার যেন লাগে বলছিলেন? 1 কেজি গুড় হইতে মোটামুটি আনুমানিক 7 লিটার, 7-8, মানে মনে হয় তার মানে 1.5 হাড়ি লাগে না? হ্যাঁ, 1.5 হাড়ি 1 কেজি গুড় হইতে। আর এটা তো একদম খাঁটি গুড়। আর এটা কি নিজেরাই করেন, জ্বালান? আমরা নিজেরাই করি। আর আপনারা এই সিজনে হলো 2-3 মাস ধরে 3 মাসের গাছ নেন? এরকম বাড়িওয়ালাদের থেকে কি চুক্তি থাকে জানো? আমরা 1 কেজি মিঠাই দিই, 1 কেজি একটা গুড় দিই। কি 1 কেজি গুড় আর 1 হাড়ি রস? 1 হাড়ি রস আর 1 কেজি গুড়, এই দিয়ে হলো তাদের থেকে, মানে একটা গাছ নেন এই 3 মাস সিজনের জন্য না? হ্যাঁ, সিজনের জন্য। আর হলো এই আপনার ওই যে দিনে আগে যেমন দেখতাম যে ওই যে ঝরা বলতে এই যে যেটা আপনার প্লাস্টিকের এখন কি এই যে শীত সিজন থাকলে ওইটাও গুড় হিসেবে ব্যবহার করা যায়? ওটা বিদেশি ভাবে ঝুলা পানা আমরা অনেকটা কম দামে বেশি দেয় মহিলারা। দিনেরটা একটু কম দামে বিক্রি করে, সেটার জন্য প্লাস্টিকেরই করেন। হ্যাঁ। আর এখানে তো আপনারা মোটামুটি গুড় এই যে 1 কেজি, এটার দাম কেমন হয়? এটা আমরা 600 টাকা বেশি। 600 টাকা কেজি পার কেজি? এটা কি ওই পাইকারিতেও এবং যারা ব্যক্তিগতভাবেও নিতে পারে? সরাসরি নেয়। আর আপনারা তো নিজেরাই রান্না করে নিজেরাই খান এই সিজনে না? সবই নিজেরাই রান্না করে নিজেরাই খাই। বুঝছি। যাক, ভাইয়ের নাম কি জানো? আমার নাম মোহাম্মদ রুবেল আলী। রুবেল ভাই, ওকে রুবেল ভাই, ভালো লাগলো। আসলে এই ফরিদপুরে তো এই খেজুর গাছ বা খেজুরের রসের জন্য বিখ্যাত, কিন্তু এটা আসলে আমরা ছোটবেলা থেকে দেখতাম মানে আমাদের এলাকা দিয়ে গাছই থাকতো, কিন্তু এরপরে এই পেশা ছেড়ে দেওয়ার কারণে এইগুলো আর দেখিনি। যে গাছে গাছে যেমন হাড়ি ঝুলছে, এইটা দেখে খুব ভালো লাগলো, তাই আপনার একটু কথা বললাম। ওকে ভাই, ভালো থাকবে। আচ্ছা ভাইয়া। অস্ত্র ধার দিচ্ছেন না? কি বালু দেন না?
ও আচ্ছা, ওটার মধ্যে ভালো। তো অনেক ধারালো লাগে, না হলে তো এই কাজ কাটে না বা কঠিন হয়, তাই না? সময় বেশি লাগে। আর প্রত্যেকটা দিনই তো টুকটাক চাষতে হয়। প্রত্যেক দিন পাল্লি দিয়ে আছে গাছ, 100 গাছ, 50টা কাটি, 3 দিন আবার 50টা। আপনারা টোটাল কয়টা গাছ নিচ্ছেন বললেন এই সিজনে? 100। মানে এই দুজন লোক, মানে এক একজন 50টা করে গাছ কাটেন বা উঠেন প্রতিদিন? 25টা। তাহলে তো অনেক সময় লাগে। এই 11টা 12টা থেকে শুরু করেন, সন্ধ্যা পর্যন্ত লেগে যায়। তবে এতগুলা গাছে উঠা নামা আসলে কঠিন কাজ। যত সহজে মানুষ ভাবে, পুরো প্রসেসটা গুড়ের না। অনেক সময় দেখা যায় গুড়ের কেজি চাই খাঁটি আসল, কিন্তু আবার মানে দাম কম খুঁজে। এর পিছনে যে কি শ্রম, প্লাস এই যে বললেন 7-8 লিটার গুড় দিয়ে 1 কেজি হয়, আবার এর মধ্যে তো আর অন্য কিছু মিক্সড করা না, ডাইরেক্ট করা হয়। এই জন্য এটা স্বাদও তো আসলে অতুলনীয়, তাই না? অন্যান্য আমরা ঢাকায় যেমন খেজুর গুড় বলে, ওটা তো আসলে খেজুর গুড় না। ঢাকায়ও ভালো, তার দাম বেশি আসলে। ঢাকায়ও না, তা তো হবেই।